الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم إلى آخر الحديث. الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্যে নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা অনেকেই অবগত আছি আমাদের মাঝে হিজরি বৎসরের 1447 হিজরি সাল শুরু হয়েছে। আজ মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল 9 মুহররম, রবিবার হলো 10 মুহররম, যাকে আশুরা বলা হয়। তো আমরা জানি যে আরবি বছর 12টা মাস এবং পৃথিবী শুরু হওয়ার থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। এর প্রমাণে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই মাসসমূহ সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই মাসসমূহ সংখ্যায় হলো আল্লাহ তাআলার নিকটে 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলার মাস হলো কয়টি? 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টি মাস হলো সম্মানিত মাস। 4টি মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। 4টি সম্মানিত মাস, তার মাঝে একটি সম্মানিত মাসের নাম হলো মুহররম মাস, যেই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, অনাচার, খারাপনা এগুলা করতে নিষেধ করেছেন। কিন্তু তখন আপনার কি বলে, জাহিলি যুগে সেই লোকেরা এই মাসের নাম পরিবর্তন করে দিয়ে সাফরুল আউয়াল বলতো। মুহররম মাসের নাম পরিবর্তন করে দিয়ে সাফরুল আউয়াল নাম বলে তারা এই মাসে খারাপ কাজগুলো করত, খারাপ কাজ পরিচালনা করত। কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম রাখলেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, শাহরুল্লাহিল মুহররম। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 1163 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে যেই সিয়ামটা সবচেয়ে বেশি উত্তম, সেই সিয়ামটা হলো মুহররম মাসের সিয়াম, শাহরুল্লাহিল মুহররম। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাহরুল্লাহিল মুহররম মানে হলো আল্লাহর মাস মুহররম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর শুরু লগ্ন থেকে যখনই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ তাআলার কাছে মাস গণনার দিক দিয়ে মাস হলো 12টি। আল্লাহ তাআলার কাছে গণনার দিক দিয়ে মাস হলো 12টি, তার মাঝে সম্মানিত হলো 4টি, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। বর্তমানে আমরা যে মাসে আছি সেই মাসের নাম হলো মুহররম। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। মুহররম মাসে আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে। তার মাঝে উল্লেখযোগ্য যে ঘটনা, সেটা হলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই মুহররম মাসের 10 তারিখে কি করেছেন? মুক্ত করেছেন ফেরাউনের নির্যাতন থেকে। তো আমরা এই আলোচনা শেষের দিকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাছে আরবি মাস হলো 12টি। আমাদের দুঃখজনক হলেও সত্যের একটা বিষয়, সেটা হলো আমরা ইংরেজি বাংলার হিসাব বুঝি ঠিকই, এবং মাসগুলোর নামও আমরা, যারা শিক্ষিত নয়, অশিক্ষিত মানুষ, মানে লেখাপড়া জানে না, তারাও বলতে পারবে ইংরেজি মাসের নামগুলো, বাংলা মাসের নামগুলো। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য হলো যে আরবি মাসের নামগুলো আমরা জানি না। যেখানে পৃথিবী শুরু থেকেই
আল্লাহ তাআলা তো বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহ তাআলার কিতাবে আল্লাহ তাআলার কাছে মাস সমূহের সংখ্যা হলো 12টি। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে যখন আপনার এই মাসটা শুরু হলো আরবি মাস, কিন্তু আমরা এই আরবি মাসের নামগুলো জানি না। বর্তমানে আমরা 1447 হিজরিতে আছি, 1447 হিজরিতে চলে এসেছি। পরবর্তীতে খ্রিস্টীয় ধর্ম বলা হয়, যে আমরা যে ইংরেজি গণনা করি এগুলো খ্রিস্টীয় ধর্ম, খ্রিস্টীয় ধর্ম বলে না। আর হলো আপনার বাংলা যে, এটা হলো সম্রাট আকবর, তিনি মানুষের যাতে ফসল ফলানো সহজ হয়, বাদশাহ আকবর এটা চিন্তা ভাবনা করে, সম্রাট আকবরের চিন্তা ভাবনা করে বাংলা মাস। তো এই আরবির অনুকরণে তখন কিন্তু আরবি মাসের সাথে বাংলা মাসের কিন্তু অনেক দেখবেন মিলে যায় অনেক সময়। আরবি মাসের অনুকরণে তারা বাংলা মাস এভাবে তৈরি করেন, যাতে মানুষের চন্দ্রের কি বলে চন্দ্রের সাথে হিসাব হলো আরবি মাসের, আর এমনি ফসল উৎপাদনের হিসাব দেখবেন আরবি মাসের সাথে মানুষ করে না, এই বাংলা মাসের সাথে করে। আবার অনেকেই বলে যে এই মাসগুলো যে আছে এই মাসগুলো আপনার সম্রাট আকবর ঠিক আছে এই করছেন, কিন্তু তার যে উপদেষ্টারা ছিল অনেকেই বিধর্মী ছিল, হিন্দু ছিল। এজন্য দেখবেন বিভিন্ন পূজা পর্বতের নামের সাথে এই মাসগুলোর নাম মিলে যায়। যেমন বৈশাখ, এটা হলো বৈশাখী একটা পূজা আছে তাদের। চৈত্র মাস দেখবেন চৈত্রীয় একটা কি জানি পূজা আছে। প্রত্যেকটা মাসের নামের সাথে দেখবেন হিন্দুদের পূজার একটা সম্পর্ক আছে। তো যাই হোক, কথা সেদিকে নিয়ে যাব না। আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো আমরা বর্তমানে 1447 হিজরিতে আছি এবং এমন একটা মাসে আছি যেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহাররম মাস। এবং এই মাসে এমন একটা দিন আছে যেই দিনের সিয়ামের বিশাল একটা ফজিলত আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। তো এবার আসেন গুরুত্ব সম্পর্কে আমরা জানি যে মুহররম মাসের গুরুত্বটা কি। আল্লাহ তাআলা যেহেতু এই দিন মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে বনি ইসরাইলের কে এবং মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরানোর কবল থেকে কি করেছিলেন, হেফাজত করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম অনেক নির্যাতিত হয়েছিল এবং বনি ইসরাইলরা ফেরানোর কাছে অনেক নির্যাতিত ছিল। তো লোক সংখ্যা একটু বাড়ুক, তারপরে আলোচনাটা করবো আমরা ইনশাল্লাহ। তো আমরা হাদিসের দিকে যাই যে এই মুহররম মাসের আশুরা সিয়ামের গুরুত্ব কতটুকু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 1130 নম্বর হাদিসে তিনি বলতেছেন, ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। কোত্থেকে? মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। তিনি এসে দেখলেন যে ইহুদিরাও এই আশুরার দিনে সিয়াম রাখতেছেন। ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। তারা এই আশুরার দিনে তিনি দেখতে পেলেন যে ইহুদিরাও সিয়াম রাখতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুইলু আন যালিক, এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাসুইলু আন যালিক, কেন তোমরা এই দিন সিয়াম রাখো, কারণ কি? তখন ইহুদিরা বলছেন, ফাকালু হাযাল ইয়াওমা আল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। কেননা আল্লাহ তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফানাহনু নাসুমুহু তাযীমান লাহু, আমরা তার শুকরিয়া স্বরূপ, তার সম্মানে এই দিন সিয়াম রাখি। তাহলে হাদিস স্পষ্টভাবে প্রমাণ করলো, যখন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ইহুদিরা সিয়াম রাখছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সিয়াম রাখছো? তখন তারা বলল যে আমরা সিয়াম এজন্য রাখছি যে আল্লাহ তাআলা এই দিন মূসা এবং বনী ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এজন্য আমরা সিয়াম রাখি। এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউলা বিমূসা মিনকুম ফাআমারা বিসাওমিহি। ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম রাখতেন, কিন্তু সাহাবীদেরকে আদেশ করেননি। তারপর যখন তিনি এই কথাগুলো শুনলেন তখন বলছেন, নাহনু আউলা বিমূসা, আমরা প্রথমেই সবচেয়ে বেশি মুসার কাছে হক রাখি। মিনকুম, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, এই ব্যাপারে আমরা বেশি শুকরিয়া আদায় করতে হক রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা বিসাওমিহি, তখন সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরাও এই দিন সিয়াম রাখো। তাহলে আশুরার সিয়াম এই দিন কেন রাখা হয়?
এই পয়েন্টগুলো মনে রাখবেন যে আশুরার সিয়াম কেন রাখা হয়, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এই জন্য রাখা হয়। কিন্তু কিছু বিভ্রান্তি আছে, এটা শেষের দিকে এই পয়েন্টগুলো মনে না রাখলে শেষের আলোচনা আবার বুঝতে কষ্ট হবে। তো এই হাদিস আমরা প্রমাণ পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজে সিয়াম রাখতেন কিন্তু সাহাবীদেরকে বলেননি। কিন্তু মদিনায় আসার পর যখন দেখলেন যে ইহুদিরাও সিয়াম রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যাপারে তো আমরা বেশি হক রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও কি করলেন, আদেশ করলেন যে তোমরাও এই দিন কি করো, সিয়াম রাখো। আচ্ছা, বুখারীর 2002 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালাত কানা ইয়াউম আশুরা তাসুমহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আশুরা যখন আসতো তখন জাহিলি যুগের কুরাইশরাও এই দিন সিয়াম রাখতো। জাহিলি যুগের যে কুরাইশ বংশ ছিল জাহিলি জামানায়, তারাও কি করত, এই দিন সিয়াম রাখতো। তারপর ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমহু ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফারাদা রমাদানা তারাকা ইয়াওমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন দেখে যে জাহিলি যুগের লোকেরাও এই দিন আশুরার দিন সিয়াম রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি আমাদেরকেও আদেশ করলেন সিয়াম রাখার জন্য। এবং ফালাম্মা ফারাদা রমাদান, ততদিন পর্যন্ত আমাদেরকে এই সিয়াম রাখার জন্য আদেশ করেছেন তারাকা ইয়াউমা আশুরা, যতদিন পর্যন্ত না রমজানের সিয়াম ফরজ হয়েছে। ফালাম্মা ফারাদা রমাদান, যতদিন পর্যন্ত না কি হয়েছে, রমজানের সিয়াম ফরজ না হয়েছে। যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন তিনি বললেন তারাকা ইয়াউমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যার ইচ্ছা সে সিয়াম আশুরার সিয়াম রাখতে পারে, যার ইচ্ছা সে ছেড়ে দিতে পারে, এটা বললেন। তার মানে বোঝা গেল যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার সিয়ামই ছিল, আর কোনো সিয়াম ছিল না। এই রমজানের সিয়াম যখন দ্বিতীয় হিজরিতে ফরজ হলো, ফরজ হওয়ার পর থেকে আর কি হয়নি, ওই আশুরা সিয়ামের উপর বাধ্যবাধকতা ছিল না যে আদায় করতে হবে। যখন রমজানের সিয়ামটা ফরজ হয়ে গেল তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার ইচ্ছা সে রাখতে পারে, যার ইচ্ছা সে ছেড়ে দিতে পারে। এটা হলো দ্বিতীয় হিজরির ঘটনা। তার মানে এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা যে রমজানের সিয়াম রাখি, এই রমজানের সিয়ামের পূর্বে একটা সিয়ামই শুধু ছিল, সেটা হলো আশুরার সিয়াম, যেগুলো সাহাবীরা ফরজ হিসেবে মানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছেন। তার আগে দাউদ আলাইহিস সালামও কিন্তু সিয়াম রেখেছেন। এটা কেমন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে কোন সিয়াম সবচেয়ে বেশি উত্তম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দিলেন যে দাউদ আলাইহিস সালামের সিয়াম সবচেয়ে বেশি উত্তম। কেননা দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, একদিন ছেড়ে দিতেন, একদিন সিয়াম রাখতেন, একদিন ছেড়ে দিতেন। এই সিয়াম রাখা সবচেয়ে বেশি উত্তম, নফল সিয়াম। তার মানে এই হাদিস প্রমাণ করে যে সিয়াম মানে রোজা রাখাটা তখনকার থেকে চালু ছিল, দাউদ আলাইহিস সালাম থেকে চালু ছিল। মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি। মারিয়াম আলাইহিস সালাম কে যখন কেউ জিজ্ঞাসা করলো তার খালু জাকারিয়া যে কথা বলো, তখন সে বললো যে আমি কথা বলতে পারবো না, আমি কথা মানে ইশারায় বলতেছিল যে আমি কথা বলতে পারবো না, আমি কথা বলা বন্ধ রেখেছি, এটা আমার একটা সিয়াম, কথা বলবো না। তো যাই হোক, সেদিকে যাব না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মদিনায় আগমন করার পূর্বে কুরাইশরা সিয়াম রাখতো জাহিলি যুগের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, কিন্তু সাহাবীরা রাখতেন না। তাদেরকে রাখার কথা বলা হলো রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার দিনের সিয়ামই ফরজ ছিল। যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন ঐচ্ছিক হয়ে গেল আশুরার সিয়াম, যে তোমরা ইচ্ছা করলে রাখতে পারো, না ইচ্ছা করলে ছেড়েও দিতে পারো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 3397 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মাদিনাতা ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন ওয়া হুয়া ইয়াওমু নাজাল্লাহু ফি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একরকমই হাদিস পাই যে মদিনায় যখন আগমন করলেন, এসে দেখলেন যে এই দিন ইহুদি খ্রিস্টানরা কি করে সিয়াম রাখে। তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তোমরা সিয়াম রাখো, তখন তারা বলে যে এই দিন তো মহান একটা দিন, ইয়াউমুন আযীমুন, মহান একটা দিন। কেন? নাজ্জাল্লাহু ফীহি মূসা, কেননা এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। ওয়া আগরাকা আলা ফিরআউন, এবং ফিরআউন সহ তার যে পরিবার বর্গ ছিল, তার যে দলবল ছিল, সবগুলোকে ডুবিয়ে মেরেছে। ফাসামা মূসা শুকরান, আমরা মূসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ এই দিন আমরা কি করি? সিয়াম রাখি। শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামকে যে হেফাজত করলেন, রক্ষা করলেন, ফিরআউনকে ডুবিয়ে দিলেন, এই শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রাখি।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা আনা আউলা বিমূসা মিনহুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এই ব্যাপারে সবচাইতে বেশি হক রাখি, অর্থাৎ আমরা কি করব, আমি নিজে আদায় করি, তোমরাও এই দিন সিয়াম পালন করো, অর্থাৎ আশুরার দিনের সিয়াম এভাবে আসলো। আরেকটা হাদিস দেখেন, রুবিয়া বিনতু মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 1960 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, রুবিয়া বিনতু মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ক্বালাত আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাত আশুরা ইলা কুরাল আনসার। রাবিয়া বিনতু মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহা বলছেন যেদিন আশুরার দিন সকাল হইতো, সকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকদেরকে আশেপাশের যে গ্রামগুলো আছে, আনসারদের যে গ্রামগুলো আছে সেখানে পাঠিয়ে দিতেন। পাঠিয়ে দিয়ে বলতেন মান আসবাহা মুফতিরান ফালিউতিম্মা বাকিয়াতা ইয়াওমাহু ওয়া মান আসবাহা সাইমান ফালিয়াসুম। যারা সকাল করেছে খাওয়া দাওয়ার উপর, তারা যেন সারাদিন আর কিছু না খায়, তারা যেন এই সিয়ামটা পূর্ণ করে। আর যারা সিয়াম রেখেছে তারাও যেন কি করে, এই দিন সিয়ামটা রাখে, সন্ধ্যা পর্যন্ত সিয়াম রাখে। আশুরার দিন তিনি গ্রামগুলোতে এভাবে এলান করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কে বলতেছেন, রাবিয়া বিনতু মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের গ্রামগুলোতে এভাবে লোক পাঠিয়ে দিতেন। তখন তিনি বলতেছেন ক্বালাত ফাকুন্না নাসুমুহু ওয়া বা'দা নাসুমু সিবিয়ানিনা। এটা শোনার পর আমরা সকলেই সিয়াম রাখতাম, এবং কি আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আশুরা সিয়ামের গুরুত্বটা। এই হাদিসটা বলাই যথেষ্ট যে আশুরা সিয়ামের কতটুকু গুরুত্ব। আগের হাদিসগুলো তো গেলই, এই হাদিসে রুবিয়া বিনতে মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করতেন, এলান করার পর আমরা নিজেরা সিয়াম রাখতাম, এবং আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে সিবিয়ানিনা, তাদেরকেও কি করতাম, সিয়াম রাখাতাম। ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, এবং তাদের জন্য আমরা পশমের তৈরি পুতুল তৈরি করতাম, পশম দিয়ে পুতুল তৈরি করতাম কাপড় দিয়ে, যাতে সেটা দিয়ে তারা খেলাধুলা করতে পারে। ফাইদা বাকা আহাদুহুম, তাদের কেউ যখন আলাত তাআম, ক্ষুধা লাগার কারণে কান্নাকাটি করতো, যদি বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সিয়াম রাখে বা দুপুরবেলা কখন সময় হবে, ইফতারের সময় এখনো হয়নি, এটা জিজ্ঞাসা করে না, তো তিনি বলতেছেন এরকম যে আমাদের ছোটরা যখন সিয়াম রাখতো তাদের জন্য আমরা পশম দিয়ে কাপড় দিয়ে খেলনা তৈরি করতাম, যখন তারা ওই ক্ষুধার তাড়নায় কান্না করতো। ফাইদা বাকা আহাদুহুম আলাত তাআম, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতো, আতাইনাহু যাকা হাত্তা ইয়াকুনু ইনদাল ইফতার, এবং আমরা তখন ওই খেলনাগুলো তাদের হাতে দিয়ে দিতাম, যাতে তারা ক্ষুধার কথা ভুলে গিয়ে ওই খেলার চিন্তায় থাকে, মগ্ন থাকে, ওই খেলাধুলা করতে থাকে। এভাবে করতে করতে ইফতারের সময় হয়ে যেত। তাহলে দেখেন আশুরার দিনের সিয়াম বড়রা তো রাখতেনই, ছোট বাচ্চাদেরকেও রাখতেন, যাতে ছোট বাচ্চারা ক্ষুধার কারণে কান্নাকাটি না করে, এজন্য বিভিন্ন রকমের খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন। তাহলে এই হাদিস কতটুকু গুরুত্ব বহন করে আশুরার দিনের সিয়ামের ব্যাপারে। আচ্ছা, তাহলে এই হাদিসগুলো থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম আশুরার সিয়ামের বিশেষ একটা গুরুত্ব আছে। এবার আসেন করণীয় কি, আমরা এই আশুরার দিন কি করব। মোটামুটি যদিও বোঝা হয়ে গেছে যে আশুরার দিনের করণীয়ের মধ্যে একটা করণীয় সিয়াম রাখা, তারপর আবার আলাদা করে আমরা জেনে নিব যে আশুরার দিনে আসলে আমাদের করণীয়টা কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর মুসলিমের 1134 নম্বর হাদিস, তিনি বলছেন হিনা সাওমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে সিয়াম রাখতেন। ওয়া আমারানা বিসিয়ামিহি, এবং আমাদেরকে সিয়াম রাখার জন্য আদেশ করতেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমা তা'যীমুল ইয়াহুদা ওয়ান নাসারা, তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আমরা তো দেখতে পাচ্ছি এই দিন ইহুদি নাসারারাও সিয়াম রাখে, এই দিন কি করে ইহুদি নাসারারাও সিয়াম রাখে। যখন আমরা সিয়াম রাখতাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন সিয়াম রাখার জন্য। এটা দেখার পর দেখতেছেন যে সাহাবীরা দেখতেছেন যে ইহুদিরাও সিয়াম রাখে, নাসারারাও সিয়াম রাখে, মানে ইহুদি নাসারা মানে ইহুদি খ্রিস্টান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানাত তাআম আল মুকবিলু সুমনা ইয়াওমাত তাসি, ফাইদা কানাল আম, এই বছর আমরা সিয়াম রাখি, মুকবিলু সুমনা ইয়াওমাত তাসি, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা তাসি মানে 9 তারিখে, আশুরা অর্থাৎ মুহররম মাসের 9 তারিখেও সিয়াম রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত ছিলেন না, মারা গিয়েছেন।
আগের বছর যখন সাহাবীরা এটা বললো যে আল্লাহর নবী আপনি তো আমাদেরকে সিয়াম রাখার জন্য আদেশ করেন, আশুরার সিয়াম, আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টানরাও এই দিন সিয়াম রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলছেন যে আমরা আগামী বছর থেকে 9 তারিখেও সিয়াম রাখবো, অর্থাৎ 9-10 দুইটা সিয়াম রাখবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী মুহররম মাস আসার পূর্বেই ইন্তেকাল করেন, মারা যান। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনের করণীয় হলো সিয়াম রাখা এবং সাথে আরেকটা যোগ করা, ইহুদিদের বিরোধিতা করা। এর প্রমাণে সহিহ ইবনে খুজাইমা 2095 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের কি করো, বিপরীত করো। ইহুদি খ্রিস্টানরা যেহেতু আশুরার দিন সিয়াম রাখে, তাহলে তোমরা এর বিপরীত করো। তার মানে কি, তোমরা আশুরার দিনের আগের দিন বা পরের দিন মিল করে, অর্থাৎ 10 মুহররম মাঝখানে রেখে 9 মুহররম বা 11 মুহররম আরেকটা সিয়াম রাখো। বিষয়টা কি বুঝাইতে পারলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা, আগের হাদিসে বললাম যে সাহাবীরা বলল যে ইহুদি নাসারাও এই দিন সিয়াম রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আগামী বছর থেকে 9 তারিখেও সিয়াম রাখবো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। আরেকটা হাদিস সহিহ ইবনে খুজাইমার ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এখানে আদেশ করেছেন যে তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। ইহুদি খ্রিস্টানরা 10 মুহররম রাখে, তোমরা 9-10 বা 10-11 এই দুই দিন সিয়াম রাখো। তাহলে আশুরার সিয়াম আমরা কয়টা পেলাম? 2টা, 9-10 বা 10-11। না হলে কমপক্ষে আমরা যেন 10 তারিখে সিয়ামটা রাখি। কেননা আগের হাদিসে দেখলাম যে মহিলারা কি করতো, ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখাইতো, তাদেরকে ক্ষুধার যন্ত্রণা ভুলিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের খেলনা তাদের সম্মুখে দিতেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে আমাদের মুহররম আশুরার একটা আমল, সেটা হলো শুধু সিয়াম রাখা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, এই হাদিস আপনারা অনেকদিন শুনেছেন, যতদিন তিনি জীবিত ছিলেন 4টা আমল কখনো ছাড়েননি। মৃত্যুর আগ পর্যন্ত এই 4টা আমল তিনি করেছেন। 1 নাম্বার হলো সিয়ামু ইয়াউম আরাফা, সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়াম। সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম। সিয়ামু ইয়াউম আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম, 9 দিন একাধারে এবং ঈদের দিন কিছু সময়। আরেকটা হলো 2 রাকাত সালাত, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত তিনি জীবদ্দশায় কোনোদিন ছাড়েননি। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে এটাও বোঝা যাচ্ছে যে আশুরার দিনের সিয়ামের বিশাল একটা ফজিলত আছে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনের সিয়ামের ফজিলত হলো পিছনের পূর্বকার 1 বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবশ্যই এই আশুরা মুহররম 10 মুহররমের দিন করণীয় হলো কি, সিয়াম রাখাই। একটা আমল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা প্রমাণ হিসেবে পেলাম। আর এটা কেন এসেছে, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, এজন্য এই সিয়ামটা কি হয়েছে, ফরজ হয়েছে। দেখেন মুসা আলাইহিস সালাম জন্মের আগ থেকে একটা স্বপ্নে দেখেছিল যে বনি ইসরাইলের যে সন্তান জন্মগ্রহণ করবে তার থেকে কেউ একজন তাকে, তার যে রাজত্ব আছে সেই রাজত্বকে ধ্বংস করবে। এই ইতিহাস আপনারা জানেন। তারপর মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল কিন্তু ইমরান। কি নাম ছিল? ইমরান। এবং তিনি ওই বাদশার একজন সেনাপ্রধান বা সেনাপতি যাই হোক ছিলেন। যখনই এলাকাতে কোনো সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তখনই এই ফেরাউনের আদেশে সকলকে জবাই করা হতো, বিভিন্নভাবে মেরে ফেলা হতো, হত্যা করে ফেলা হতো। এবং এলাকাতে এলান জারি করে দেওয়া হয়েছিল, নিয়ম চালু করা হয়েছিল যে কোনো সৈন্য, কোনো পুরুষ তার স্ত্রীর সাথে থাকতে পারবে না, আলাদা থাকতে হবে। তো এই ইমরান এক পর্যায়ে, যাই হোক, মুসা আলাইহিস সালামের মা তাকে গর্ভধারণ করলেন এবং জন্মের পর মুসা আলাইহিস সালামের এই মা কিভাবে তাকে লালন পালন করবে, কিভাবে তার হাতে রাখবে, কারণ তারা যদি জানে যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে তো তাকে হত্যা করে ফেলবে। ওয়া হাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ তাআলা উম্মি মুসা আলাইহিস সালাম মায়ের কাছে ওই প্রেরণ করলেন। ওয়া হাইনা ইলা উম্মি মুসা, তখন তো মুসা আলাইহিস সালামের মা তো কিনা
নবী না, কিন্তু তার ব্যাপারে কথা নাজিল করলেন। কোরআনে পরবর্তীতে বলতেছেন ওয়া হাইনা ইলা উম্মি মুসা, মুসা আলাইহিস সালাম মায়ের কাছে ওহী নাজিল করলেন। কি বলে সংবাদ দিলেন? যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। তার আগে বললেন যে তুমি তোমার সন্তান একটা কাঠের বাক্স করে নদীতে ভাসিয়ে দাও। এবং এটা দেখেন পর্যায়ক্রমে ঘুরতে ঘুরতে গিয়ে ওই ফেরাউনের যে ছিল গোসল করার যে একটা গাদ বাঁধা ছিল, সেখানে গিয়ে ই হয়। তখন ফেরাউনের স্ত্রী ওইটা দেখে গিয়েছিল, তার কাছে বাচ্চা দেখে খুব ভালো লাগছিল। ফেরাউনের আবার কোনো সন্তান ছিল না। তখন এক পর্যায়ে দেখেন আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে সেখানেই লালন পালন করালেন। এখন কারো কোনো মহিলার তাফসিরে এভাবে এসেছে, আমি আয়াতগুলো বলছি না, সময় হবে না এজন্য, যে কারো বুকের দুধ ওই বাচ্চা খায় না বা কান্নাকাটি বন্ধ করে না। তো এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বোন আবার ওই ফেরাউনের দরবারে বা দাসী ছিল ফেরাউনের স্ত্রী। তো তখন চালাকি করে সে বলেছে যে আমার কাছে একজন মহিলা আছে, হয়তোবা তার দুধ পান করতে পারে। তো এক পর্যায়ে ঘুরে ফিরে সেই মুসা আলাইহিস সালামের মাকেই তার দুধ মা হিসেবে নিয়ে আসা হলো এবং তার জন্য একটা বেতনেরও ব্যবস্থা করা হলো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর কৌশল। ফেরাউন কোন সন্তান, একজন মুসার আগমনের কারণে সকল পুত্র সন্তানকে হত্যা করে ফেলতেছে, সেখানে আল্লাহ তাআলা কৌশল করে সেই ফেরাউনকে যে ধ্বংস করবে সেই মুসা আলাইহিস সালামকে কৌশল করে তার বাড়িতেই আবার নিয়ে গেল এবং তাকে লালন পালন করার জন্য যাদেরকে রাখা হচ্ছে তার মাঝে একজন হলো তার নিজের মা, তার নিজের মা। এবং এই দুধ পান তো এমনিতেই করাতে হতো, তারপরে এই জন্য তাকে আবার বেতনও দেওয়া হবে। দেখেন আল্লাহ তাআলার কৌশল। তো যাই হোক, সেখানে এরকম ঘটনা ঘটার পর সে বড় হলো, এই হলো। তারপরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম নিজের দেশ থেকে ত্যাগ করলেন। কিভাবে? একজন লোককে ঘুষি মেরেছিল, ঘুষি মেরে ছাড়তে হতে সে মারা গিয়েছিল। মারা যাওয়ার কারণে সে দেশ ত্যাগ করলো। এখানে আরো অনেক ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। মূলত যে বিষয়টা আজকে আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যে আশুরার দিনে সিয়াম কেন রাখতো? ওই যে ইহুদি খ্রিস্টানরা বলেছিল যে এই দিন আল্লাহ তাআলা নাজ্জালাল্লাহু মুসা ফিরআউন, ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা কি করেছিলেন? মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম রাখি। ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, যখন আল্লাহ তাআলার আদেশে মুসা আলাইহিস সালাম তার দলবল বনী ইসরাইলদেরকে নিয়ে পলায়ন করার জন্য যাচ্ছিলেন, ফালাম্মা তারাল জামআন, এক পর্যায়ে তার লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা, আসহাব মুসা, মুসা আলাইহিস সালামের লোকেরা দেখতে পেল একজন আরেক দল একজনকে দেখতে পেল, মানে ফেরাউনের দলকে মুসা আলাইহিস সালামের সাথে যারা আসছে তারা দেখতে পেল যে তারা নিকটে চলে এসেছে। তখন তারা বলছে আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, তার সঙ্গীরা বলতেছে হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা কি করে গেলাম? ধরা পড়ে গেলাম, আমাদেরকে তো তারা ধরে ফেললো। তখন মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। যখন ফেরাউনের দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলো, যখন তার কওমরা বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, তখন মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, কখনো নয়, কেননা আমাদের প্রতিপালক, আমার রব আমাদের সাথে আছে। ফাআওহাইনা ইলা মুসা, তারপর মুসার উপর আল্লাহ তাআলা ওহী করলেন। কি ওহী? আনিদরিব বিআসাকাল বাহার, তার হাতে একটা লাঠি ছিল, তার মুজিজা ছিল একটা লাঠি, তার মুজিজা ছিল কি? একটা লাঠি। তখন আল্লাহ তাআলা তাকে বললেন আনিদরিব বিআসাকাল বাহার, তুমি সমুদ্রে আঘাত করো। সামনে যে লোহিত সাগরটা পড়লো, আমরা অনেকে বলি নীল নদ, নীল নদের ব্যাপারে অনেক মতানক আছে, আমরা সেদিকে যাব না, সেটা লৌহিত সাগর আমরা জানি। যে লৌহিত সাগর যখন সম্মুখে পড়লো, ওই যে তার দলবল বলতেছে আমাদের সম্মুখে সাগর, পিছনে ফেরাউনের দল, আমরা তো ধ্বংস, আমরা তো আর মুক্তি পাবো না, আমরা ধরা খেয়ে গেছি। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী করলেন ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার, হে মুসা, আপনার হাতে যেটা আছে, লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে কি করেন? আঘাত করেন। ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক বাঘ বিশাল পর্বতের মতো হয়ে গেল। বনী ইসরাইলের মাঝে 12টা দল ছিল। বনী ইসরাইলের মাঝে কয়টা দল ছিল? 12টা দল, 12টা গোত্র ছিল, এবং ওই লাঠি দিয়ে আঘাত করার কারণে 12টা রাস্তায় তৈরি হয়েছিল, যে এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে যাবে, সকলে এক রাস্তা দিয়ে না। তো যখন এরকম অবস্থা দেখে বললেন যে আমার আল্লাহ আমার সাথে আছেন, তখন আল্লাহ ওহী করলেন তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।
আঘাত করার সাথে সাথে এক একটা রাস্তা বিশাল পাহাড়ের মতো হয়ে গেল, মানে পানিগুলো দুই সাইডে সরে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো এবং 12টা গোত্রের জন্য 12টা রাস্তায় তৈরি হলো। ওয়াজলাফনা সুম্মাল আখিরিন, আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে। যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে যাচ্ছে তার দলবল নিয়ে, তখন ফেরাউনের দল কি হলো, সাগরের নিকটবর্তী হলো। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, এবং আমরা মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা বলছেন যে আমরা কি করলাম, মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে রক্ষা করলাম। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, তার সাথে যত লোক ছিল তাদের সকলকে আমরা হেফাজত করলাম। সুম্মা আগরাকনাল আখিরিন, এবং অপর দলকে আমরা ডুবিয়ে দিলাম। তার মানে ফেরাউন সহ ফেরাউনের যত দলবল ছিল সব কিছুকে আমরা কি করলাম, ডুবিয়ে দিলাম। এবার বিষয় হলো, তাহলে আমরা যে আশুরা সিয়ামটা রাখি, এই হাদিসের সাথে মিল রেখে যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, কিভাবে রক্ষা করেছেন এটা আপনাদেরকে বললাম। যে যখন দলবল নিয়ে পলায়ন করছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের দলবল, তখন আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে রাস্তা করে দিলেন। আবার যখন তারা পার হয়ে গেল, ফেরাউনের দলবল সহ যখন যাইতে চাইলো, তখন তাদেরকে ওই লোহিত সাগর ডুবিয়ে মারা হলো। এই শুকরিয়া স্বরূপ কি করলো, তারা সিয়াম রাখলো। তাহলে এই সিয়ামটা আসছে কই থেকে? এই মুসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন, তখন থেকে এই সিয়ামটা পৃথিবীতে এসেছে, তখন থেকে শুরু হয়েছে সিয়ামের প্রচলন। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, পরবর্তীতে সাহাবীদেরকেও সিয়াম রাখার জন্য আদেশ করছেন। ততদিন পর্যন্ত এটা ফরজ সিয়াম ছিল, যতদিন না রমজানের সিয়াম ফরজ হয়েছিল। এবার আসেন, আমাদের বর্জনীয় কি কাজ আছে? এই আশুরা সিয়ামের ব্যাপারে কিছু বর্জনীয় কাজও আছে, সেই বর্জনীয় কাজগুলো আমাদের করতে হবে। এই বর্জনীয় কাজের মধ্যে সবচাইতে বর্জনীয় বেশি যেটা করতে হবে, দেখেন এই দিনকে কেন্দ্র করে কিন্তু শিয়া মতাবলম্বী যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম তারা করে থাকে। যেমন তারা মুরসিয়া মিছিল, তাজিয়া মিছিল, মুরসিয়া, তারপরে নিজেদের শরীরে নিজেরা আঘাত করা, বিভিন্ন রকমের কাজ আপনারা সেদিন দেখবেন বিভিন্ন চ্যানেলেও প্রচার করা হয়। বিভিন্ন চ্যানেলে কি এই কাজগুলো প্রচার করা হয়। নিজেদের বুক চাপড়ানো, কাপড় ছিঁড়া, নিজেদের চুল ছিঁড়া, পিঠে আঘাত করা, বিভিন্ন রকমের কাজ তারা করে থাকে। দেখেন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাতামা খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তিরা আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তিরা আমার কি না, দলভুক্ত নয়, যে ব্যক্তি কি করে, নিজের গাল আশ্রায়, বুকে আশ্রায়, ওয়া শাক্কাল জুয়ুব, নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো চিৎকার চিল্লামিল্লি করে, তারা আমার দলভুক্ত নয়। তার মানে যারা এই কাজগুলো করছে, নিজের শরীরে নিজে আঘাত করছে, তাজিয়া মিছিল, এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো করছে, কেন করছে? ওই যে একটা ঘটনা আছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10 মুহররম ঘটনাক্রমে আশুরা 10 মুহররমের দিন নিহত হয়েছেন। হ্যাঁ, যেমন ভাবে 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে, ঠিক তেমন সত্য হলো এই শাহাদাত বরণের সাথে কোনো আমল পৃথিবীতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের সাথে কোনো আমল আসমানের নিচে জমিনে উপরে নেই। আমল আছে একটা, কোনটা? সেটা নাজাতে মুসার কারণে আমরা সিয়াম রাখি। কিন্তু এটাকে কেন্দ্র করে শিয়া, আর এটা সর্বপ্রথম চালু করেছিলেন শিয়াদের যে প্রধান ছিল সিরাজ মুইজউদ্দৌলা। কে ছিল? মুইজউদ্দৌলা সর্বপ্রথম এই আশুরা মুহররমের দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল। সরকারি ছুটি ঘোষণা করেছিল, সালটা হলো আপনার 352 হিজরিতে। কত হিজরিতে? 352 হিজরিতে এসে এই মুইজউদ্দৌলা এই জাহিলি যুগে যেটা জাহিলি যুগে ছিল না, সেটা এখানে এসে চালু করেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2য় হিজরিতে মদিনায় আসলেন, তখন কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে এসেছিলেন? পৃথিবীতে কি ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিয়াম রাখতেন 2য় হিজরিতে, বা যখন মদিনায় আসছেন সাহাবীদেরকে সিয়াম রাখার কথা বললেন, তখন কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি নবীর আগে মারা গিয়েছেন না পরে মারা গিয়েছেন? কত বছর পরে মারা গিয়েছেন? অনেক বছর পরে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় 50 বা 52 বছর পর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 থেকে 52 বছর পর শাহাদাত বরণ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগে থেকে আমল করতেন, তাহলে ওই আমল কোথায় গেল? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন্দ্র করে যে আমল আমরা করে থাকি, মানুষেরা করে, এটা কোনো ভিত্তি আছে? ভিত্তি আছে? যেমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত
বরণ করেছেন 10 মুহররম, যেমন সত্য ঠিক 10 মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে শাহাদাত বরণ করেছেন, এর কারণে কোনো আমল পৃথিবীর বুকে নাই, এটাও তেমন সত্য। এবং এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের ইতিহাস আমরা অনেকে বিকৃত করে ফেলেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে আমরা অনেকে দোষারোপ করি, কিন্তু মূল ঘটনা আমরা না জানার কারণে এই দোষারোপ করে থাকি। এখানে কিভাবে ঘটনা ঘটেছিল, এটা অনেক বিশাল ঘটনা। তার মাঝে আমার যতটুকু মনে আছে আমি সেটুকু বলি, যে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ নেতৃত্বে ছিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদকে সাথে সাথে সরিয়ে দেওয়ার পর আরেকজন লোক সেখানে নেতৃত্ব দেওয়া হয়, আরকাম নামে একজন লোক। সে ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে শত্রু ছিল, এজন্য সে শিমার জুল জাওশান, আমরা শুনি না যে শিমার তাকে হত্যা করেছে, শিমারের নাম ছিল শিমার বিন জুল জাওশান। এই শিমার বিন জুল জাওশান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করেন, হত্যা করেন। কার আদেশে? উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একজন নেতা ছিল, তার আদেশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করেছিলেন, হত্যা করেছিলেন। অথচ আমরা ঘুরে বেঁচে গিয়ে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে কি করি, রাহিমাহুল্লাহকে আমরা বিভিন্নভাবে দোষারোপ করি, যদিও সে প্রত্যক্ষভাবে এর সাথে কোনো জড়িত নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকেরা কনস্টান্টিনোপলের যুদ্ধে, সমুদ্র বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতি। এবং আমরা ইতিহাস থেকে জানতে পারি যে ইয়াজিদ তিনি কনস্টান্টিনোপলের যে সমুদ্র বিজয় যুদ্ধ ছিল সেই যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি কোনোদিন এটা বলতেন, এইভাবে বলতেন যে যারা এই যুদ্ধে করবে তারা জান্নাতি হবে? যদিও আগে দুষ করে থাকে তাহলে সে জান্নাতি হয়ে গিয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে আমাদের আমল নেই, কোনো আমলই নেই, কোনো আমল করা যাবে না, সেই শাহাদাতের সাথে সম্পর্কযুক্ত। এবং এই দিন একটা আমলই আছে, সেটা হলো সিয়াম রাখা। আর সেটা হলো কি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সেজন্য। আন্নী বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, আন্নী বারিউম মিম্মান হালাকা, যারা কি করে চিৎকার করে কান্নাকাটি করে নিজের মাথা মুন্ডন করে, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে এজন্য নিজের কি করে মাথা মুন্ডন করে, হালাকা সালাকা চিৎকার করে, ও হালাক ও খারাকা, এবং বুক চাপড়ায়, এরা আমার দলভুক্ত না, এরা বেদাতি। অর্থাৎ যারা এই কাজগুলো করে বিভিন্নভাবে সুখ গাতা, এবং কি দেখেন যারা এই আমলগুলো করে শিয়ারা, এদের দৃষ্টতা, কত সাহস। এরা আলী রাদিয়াল্লাহু আপনার কি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে, বিভিন্নভাবে তারা গালিগালাজ করে। তারা শুধু চিনে হুসাইন হাই হুসাইন করে না, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মহিলা বলে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি পুত পবিত্র একজন মহিলা। কিন্তু এই শিয়ারা, ইরানের শিয়ারা, আমরা যে ইরানের যুদ্ধ থেকে খুশি হলাম, এখন ভালো করে প্রেক্ষাপট যাচাই বাছাই করে দেখেন, ইরান যে যুদ্ধ করেছে এই যুদ্ধতে ফিলিস্তিনের কোনো উপকার হয় নাই, ওনাদের নিজেদের স্বার্থ হাসিল হয়েছে। এবং ইরান কোনো মুসলিম নেই, মুসলিম শাসিত দেশ নয়, সেখানে মুসলমানদের সংখ্যা, সুন্নিদের সংখ্যা 5 থেকে 10%, 100-তে 10 জন হলো মুসলমান, আর সবগুলো শিয়া। আর শিয়ারা মুসলিম নয়। যারা শিয়াদেরকে মুসলিম মনে না করবে তারাও কাফের। শিয়ারা কিনা খামিনি নিজে আবু বকর উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। আর খামিনির নেতৃত্বে এগুলো শাহাদাত যুদ্ধ হয়েছে। যদিও যুদ্ধ, হ্যাঁ তারা যুদ্ধ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু তারাও তো কাফের, কাফেরে যুদ্ধ হয়েছে। এতে করে ফিলিস্তিনের কোনো উপকার হয়নি। আপনি জাস্টিফাই করে দেখেন, বিভিন্নভাবে সোর্স দেখে যাচাই বাছাই করেন, এতে করে ফিলিস্তিনের কোনো উপকার হয়নি, মুসলিম বিশ্বের কোনো উপকার হয়নি, আরো সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, সেদিকে যাব না। এই ইরানের শিয়ারা বিভিন্নভাবে, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো তাদের একটা মত আছে, যারা এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলে, যারা তাজিয়া করে, তারা বলে যে ওহী আসার কথা ছিল আলীর কাছে, ভুলবশত ওহী চলে গেছে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে গেছে। তারা শেষ নবী হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এই ইরানের শিয়ারা। অথচ আমরা তাদেরকে সাপোর্ট দিই। এই ব্যাপারে অনেক আলোচনা আছে, সে কথাগুলো বললে অনেকেই মনে করবে যে কি বলে এসব, আসলে এইটাই বাস্তব। এজন্য এই যে শিয়াদের যে আমলগুলো আছে, শিয়াদের মূল ছিল মইজুদ্দৌলা, বললাম না, তিনি এই বন্ধ চালু করেছে। বন্ধের দিন তারা বিভিন্ন তাজিয়া মিছিল বের করে,
দেখবেন এই 10 মুহররমের দিন দেখতে পাবেন যে বিভিন্নভাবে নিজের চুল ছিঁড়াছিঁড়ি, নিজের পিঠে দেখবেন ছুরি দিয়ে নিজের শরীরে কি করে ক্ষত বিক্ষত করে আগুন জ্বালিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আগুন জ্বালিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। এই হলো তাদের আমল। কিন্তু এই আশুরার মুহররমে এগুলো কোনো আমল নেই, একটা আমল আছে, সেটা হলো সিয়াম রাখা, সিয়ামু ইয়াউমু আশুরা, আশুরার দিনে সিয়াম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, সেটা হলো কি যে তারা একটা রাখে, তোমরা দুইটা রাখবে, 9, 10 বা 10, 11। আগামী কাল হলো 9 তারিখ, অর্থাৎ আজকে রাত্রে আপনারা সাহারি খাবেন, আজকে রাত্রে আপনারা সাহারি করবেন, কালকের দিন রাখবেন, এবং পরের দিন তো 10 মুহররম, সেটা তো অবশ্যই রাখবেন। যদি আগামী কালকে না রাখেন তাহলে রবিবার এবং সোমবার রাখবেন, অর্থাৎ দুইটা রাখতে হবে। কেন রাখতে হবে? নাজাতে মুসার জন্য। নাজাতে মুসার জন্য যদি ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখতে পারে, শুকরিয়া স্বরূপ আমরা কি পারি না মুসলিম হিসেবে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা বেশি হকদার তোমাদের চাইতে, আমরা বেশি হকদার। তাহলে আমাদেরকে এই সিয়ামটা রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আর বর্জনীয়ের মাঝে হলো এই যে শিয়াপন্থীদের যে আমলগুলো আছে, এই আমলগুলো বর্জন করতে হবে। দেখবেন বাংলাদেশে অনেক পীর ফকির মাজারের লোকেরা এই কাজগুলা করে থাকে। আমি কি কথা এমনিতে বলতেছি? দেখবেন যে যারা মাজারপন্থী, যারা মাজার কেন্দ্রিক, যাদের ইবাদত বন্দুকি মসজিদ কেন্দ্রিক নয়, মাজার কেন্দ্রিক, তারাও এই কাজগুলো করে। তারা সুন্নিও না, শিয়াও না, তারা যে কি তারা নিজেরাই যান। যে একজন আলেম দুঃখ করে বলেছেন যে সকল হিন্দুরা নিয়েছে মা, আর সব পীরের মুরিদেরা নিয়েছে বাবা। বুঝেন না এই বিষয়টা? হিন্দুরা দেখবেন খালি মা কালী, মা অমুক, মা তমুক, অনেক কিছু বলে, আর পীরপন্থী যারা তারা শুধু বাবা আর বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, কত বাবা যে আছে। বাবার ভিতরে যে কি আছে এটা তো আপনি জানেন না। আরে বাবার ভিতরে যে কি আছে সব তো দেখাই যাচ্ছে, শরীরে কাপড়ই নেই। শিকল বাবা, দড়ি বাবা, কত বাবা যে বাংলাদেশে আছে হিসাব নাই। দেখবেন এই মাজারপন্থীরা এই আমলগুলো করে থাকে। আমাদের সব মনে সম্ভবত চট্টগ্রাম এবং মিরপুরে এই শিয়াদের আছে, আস্তানা আছে। মিরপুর 12-তে সম্ভবত তাদের মোটামুটি একটা জলসা সেখানে হয়, এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি বড় হয়। ওই যে আপনার দেখেন ওই দিক দিয়ে ঢুকছে, ইসলামটা তো ওই দিক দিয়ে ঢুকছে। আচ্ছা, যাই হোক, কথা বললে অনেক বলা যায়। তবে আমরা মুহররম মাস আসছে, আরবি মাসের প্রথম মাস, এবং আল্লাহ তাআলা সম্মানিত মাস সমূহের একটা মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসে আমরা একটা আমল করব, এই আমলটা করব যে দুইটা সিয়াম রাখবো, 9, 10 বা 10, 11। কেন? এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, এছাড়া আর কোনো কিছু না। যদি আমরা অন্য কোনো, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অনেকেই বলে যে হুসাইন রাদিয়াল্লাহু এই দিন শাহাদাত বরণ করেছে, কারণে অনেকে এরকম বলে যে মুহররম মাসে বিবাহ শাদী দেওয়া যাবে না, বিবাহ শাদী করা যাবে না, দেওয়া যাবে না, এরকম অনেকেই বলে যে মুহররম মাসে বিবাহ শাদী হওয়া ঠিক না। কেন? এই দিন শাহাদাত বরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, রাসূল নাতি, এটা তো দুঃখের মাস, এই দিন কিসের আবার বিয়ে শাদী, আনন্দ উৎসব? অথচ এই মুহররম মাসে বিয়ে শাদীর ব্যাপারে বারাকা বেশি থাকবে, এটাও বলেছেন বিভিন্ন হাদিসে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, প্রতিদিনই মানে আমলের মাঝে যে একটা আমল আছে সালাত, এইটা আমি প্রতিদিনই বলবো, আপনারা রাগ করলেও বলবো। সালাত গত জুমাতে বলার পরও কিন্তু আপনাদের তেমন কোনো সাড়া পাই নাই, বা নতুন করে কোনো মুসল্লি মসজিদে দেখি নাই, নতুন করে কোনো মুসল্লি মসজিদে দেখি নাই। এই যে আমি আসার পর যাদেরকে পেয়েছিলাম, যে মুরব্বীদেরকে, তারা তো অনেকেই মারা গিয়েছেন। ওই জায়গাটা এখন পর্যন্ত মসজিদে পুরো হয়নি। মনে করেন যে কথার কথা বলতেছি যে আমার বাবা এই মুসল্লি ছিল, কথার কথা বলতেছি, বা একজন আমার আত্মীয় স্বজন, বা আপনার বাবা মুসল্লি ছিল, আপনার দাদা মুসল্লি ছিল, তারা মারা গিয়েছে, আপনি কি জায়গাটা পূরণ করেছেন? এসে মসজিদে আসছেন আপনি, আপনার পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে আসেন। আপনার বাবা যে মারা গেছে ওই জায়গাটা তো খালি, ওই জায়গাটা কি পুরা হয়েছে? পুরা হয়নি। তার মানে 10 জন থাকলে যারা মারা গেছে 10 জন, আর 4 জন মরে গেলে আর 6 জন আছে হিসাব অনুযায়ী। এখানে আসলে সমস্যাটা কোথায়? আমলের মাঝে তো একটা আমলই, আপনি যেটা করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত, সেটা তো আপনি করেন না। তাহলে আপনি করেনটা কি মুসলিম হিসেবে? আপনি মুসলিম দাবি করেন নিজেকে, কিসের মুসলিম? আপনি কিসের মুসলমান হয়েছেন? আপনি গরু খাইলেই কি মুসলমান হওয়া যায়?
গরুর গোশত খেলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। সবচাইতে প্রাধান্য যেটা দিতে হবে সেটা হলো 5 ওয়াক্ত সালাত। কিভাবে বললে আপনারা সালাত আদায় করবেন? আপনাদের ভিতরে কি এই জিনিসটা আসে না? একটু উপলব্ধি হয় না যে আমি মারা গেলেই তো জাহান্নামে যাব? আরে আপনার নামাজ ঠিক মানে অন্য আমল ঠিক। মানুষের সাথে সদাচরণ করবেন, আপনার এটা কখন ঠিকবে? যখন আপনার নামাজ ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ নেতৃত্ব দিবে তারা যারা আল্লাহর উপর ঈমান রাখে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং হক বলতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আপনি মসজিদ কমিটি হয়েছেন, আপনি মসজিদে নামাজ পড়েন, আপনি কিসের কমিটি? আপনি তো যোগ্যতাই নাই মসজিদের কমিটি হওয়ার। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, তারা মসজিদের নেতৃত্ব দিবে, তারা মসজিদের কর্তৃত্ব করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হক কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আপনি মসজিদের কমিটি সেজে বসে আছেন, সভাপতি, সেক্রেটারি, অমুক পদ তমুক পদ নিয়ে বসে আছেন, মসজিদে আসেন না। আপনি কিসের কমিটি? আপনি যোগ্যতাই রাখেন না মসজিদের কমিটি হওয়ার। আপনি কমিটি হয়েছেন, কমিটি যদি স্ট্রং থাকতো, কমিটিরা যদি, যারা কমিটি আছে তারা যদি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতো, তারা জোর গলায় অন্যদেরকে বলতে পারতো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা পড়ো না কেন, আসো না কেন মসজিদে? আপনি কমিটি হয়েছেন, অথচ সপ্তাহ চলে যায় আপনি মসজিদে আসেন না। শুক্রবারের দিন একটু একটু দেখা যায়, আর সারা সপ্তাহ আসেন না মসজিদে। আপনি কমিটি সাচ্ছেন, আপনি তো আল্লাহর বিধান অনুযায়ী কমিটি হতে পারেন না মসজিদে। আমি বলছি না আপনি হইেন না, কিন্তু আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন যারা মসজিদের কমিটি হবে তারা ইমানদার থাকবে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু আমাদের ভিতরে কি এই নীতি আছে? আমি তো মসজিদের কমিটি হয়েছি, কেন? মসজিদের কমিটি যদি এমন হয় তাহলে তাদের দ্বারা খেয়ানত হওয়া সম্ভব না। মসজিদের কমিটি যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে, তাহলে যে কোনো পর্যায়ে, যে কোনো ক্ষেত্রে সে হক কথা বলতে পারবে। কিন্তু আমরা তো এরকম হতে পারছি না। মসজিদ কমিটি স্ট্রং হতো, তাহলে আমরা আরেকজনকে বলতে পারতাম যে হ্যাঁ, আমরা ইমাম রেখেছি, তোমরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, কেন যাও না, কি সমাচার, অনেক কিছু আমরা বিভিন্নভাবে বলতে পারতাম। কিন্তু মসজিদ কমিটিতে ইমাম সাহেবের সাথে নাই, ইমাম সাহেব একলাই চিল্লায় যে নামাজে আসেন, নামাজে আসেন, আর কেউ সাথে নাই। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। আমাদের দিকটা হলো উল্টা, আমরা নেকির কাজে সহযোগিতা করি না, কিন্তু পাপের কাজে ঠিকই সহযোগিতা করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। আমি সালাত আদায় করতেছি, আপনাকে আমি বলবো না? অবশ্যই বলতে হবে। আপনি খুশি হলেও বলবো, রাগ করলেও বলবো। আর খুশি আপনি হন তখন বুঝবো যখন আমার কথায় আপনি মসজিদে আসবেন, আর যখন আসবেন না তার মানে বোঝা যায় আপনি আমার কথায় বিরক্ত হন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনি যদি আপনার নামাজ না পড়েন, আপনার সালাত যদি আপনি আদায় না করেন, আপনার এই পৃথিবীর সকল মানুষকে নিয়েও যদি আপনার জানাজা দেই, কোনো উপকার হবে না। পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে যদি আপনার জানাজা দেই, আপনার উপকার হবে না। কেননা সালাত যে আগে, যার সালাত ঠিক তার অন্যান্য আমল ঠিক। আপনার সালাত ঠিক হলে না আপনি মুমিন, এবং দোয়া তো মুমিনদের জন্য হয়। জানাজায় যে বলি না আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহ তাকে মাফ করো, তার উপর রহমত বর্ষণ করো, তাকে ক্ষমা করে দাও। এই দোয়াগুলো তখন কবুল হবে যখন আপনি নামাজি। এই জন্যই তো বলি যে মৃত যারা বেনামাজি মারা যায় তাদের জানাজা পড়ে তো লাভ নাই, দোয়া কবুল হবে না তো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা কি বলবো, আপনাদেরকে আমি মনে করি আপনারা আমার কলিজা, কিন্তু আপনারা যে কলিজা এটার প্রমাণ তো আপনারা দেন না। একজন মুসল্লি মসজিদে আসলে, মসজিদে মুসল্লি বেশি থাকলে মনে অন্যরকম আনন্দ ফিল হয়। নামাজ সালাত আদায় করতে ভালো লাগে, সালাত আদায় করতে ভালো লাগে, মনটা উৎফুল্ল হয়ে যায় যখন দেখি মসজিদে মুসল্লি বেশি। এক ওয়াক্তের পর আরেক ওয়াক্তে যখন দেখি মুসল্লি বেশি তখন ভালো লাগে। এর প্রমাণ তো রমজান মাসে সালাত আদায় করতে ভালো লাগে না? অন্যরকম একটা ফিল ভিতরে কাজ করে। এই যে বলা হয় ইমাম সাহেবের বলার কথা বলে না, বিষয়টা এমন না। আপনাকে ভালোবাসি, আপনি জান্নাতি হন, জান্নাতে পথে চলুন, এটাই আমি চাই। যেভাবে এখানে আপনাদের সাথে সম্পর্ক হয়েছে হাসরের মাঠে, জান্নাতে থেকে যাতে আপনাদের সাথে আমার সম্পর্কটা এমন হয়, আমিও যেন জান্নাতি হতে পারি। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করলাম, আপনারা যদি আমার জন্য দোয়া না করেন তাহলে কি হবে?
আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আপনারা তো আমার জন্য দোয়া করতে হবে, তাই না? সালাত আদায় করুন, সালাত আদায় করুন। সালাত আদায় ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যে দুনিয়ার একটা শাস্তি কি, যদি স্বামী সালাত আদায় করে স্ত্রী না আদায় করে তাহলে বিবাহই টিকে না। সেটা বোঝাতে পারি নাই। কারণ কেন এটা হয়? কারণ যে সালাত আদায় করে না সে তো মুসলমানই থাকে না, আর যে সালাত আদায় করে সে মুসলমান। কাফের মুসলমানে কি বিবাহ হয়? বিবাহ হয় না। তাহলে বিবাহ কিভাবে টিকবে? এজন্য আপনাদেরকে বলছি সালাত আদায় করুন। আর যদি বলেন যে আমরা কেউ আদায় করি না, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। যাই হোক, অনেক কথা বললাম, সকলে আমল করার চেষ্টা করবেন। কথা শুধু শুনলে হবে না, কথা মানতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে কি শুনলাম এবং মানলাম। মুমিনদের গুণ হলো কি, তারা বলবে ক্বালু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং মেনে নিলাম। এটা হলো মুমিনদের গুণ। আমি মনে করি আপনারা সকলেই মুমিন, আপনারা সকলে ইমানদার, কিন্তু মেনে নেন। যে আলোচনাগুলো করলাম সালাত সম্পর্কে, সালাত ধরেন, এখনো সময় আছে। এই কণ্ঠনালীর উপরে রূহ আত্মা বের হওয়ার আগ পর্যন্ত সময় আছে, তারপর কিন্তু আর সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে দোয়া চেয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব। যে যে নিয়ত নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে সেই নেক নিয়তকে কবুল করে দিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যাতে ঈমানের উপর থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আমিন। খুতবার সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, আশুরা মুহররম আসছে, আল্লাহ এই আশুরাকে কেন্দ্র করে যে দুটি সিয়াম আছে, আমাদের সকলকেই সেই দুটি সিয়ামকে পালন করার তৌফিক দিয়ে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম। আজকে আঙ্গামি নাই, সমস্যা নেই।